সবাইকে হাই। আজকের ভিডিওতে আমরা সেলের প্রকার নিয়ে আলোচনা করতে যাচ্ছি। উদ্দেশ্য, এই ভিডিও শেষে আপনি সেলের প্রকার চিহ্নিত করতে, সেলের অংশ চিহ্নিত করতে সক্ষম হবেন। প্রাইমারি সেল। একটি প্রাইমারি সেল, যা ড্রাই সেল বা গৃহস্থলীর ব্যাটারি নামেও পরিচিত, সাধারণত টিভির রিমোট, ঘড়ি এবং অন্যান্য ডিভাইসগুলিকে পাওয়ার দেওয়ার জন্য ব্যবহৃত হয়। প্রাইমারি সেল হলো সেইগুলি যেগুলিকে রিচার্জ করা যায় না এবং তাদের জীবনকাল শেষ হওয়ার পরে বাতিল করতে হয়। যদি ইলেকট্রোলাইট তরল আকারে না থাকে তাহলে তারা ড্রাই সেল হিসাবে পরিচিত হয়। প্রাইমারি সেলগুলিতে সাধারণত হাই এনার্জি ডেন্সিটি এবং ক্ষমতা থাকে। এটি স্লো টু ডিসচার্জ, ব্যবহার করা সহজ এবং অত্যধিক ব্যয়বহুল নয়। সেলের প্রকার: মার্কারি সেল, জিঙ্ক কার্বন সেল, অ্যালকানি সেল, ভোল্টাইক সেল, সিলভার অক্সাইড সেল, লিথিয়াম সেল। মার্কারি সেল। মার্কারি সেল এক ধরনের ড্রাই সেল, যেটি জিঙ্ক অ্যানোড, মার্কিউরিক অক্সাইড ক্যাথোড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড ইলেকট্রোলাইট নিয়ে গঠিত। মার্কারি সেল একটি ক্ষারীয় ইলেকট্রোলাইটে মার্কিউরিক অক্সাইড এবং জিঙ্ক অ্যানোডের মধ্যে একটি প্রতিক্রিয়া ব্যবহার করে। লেকল্যাঙ্ক সেল। লেকল্যাঙ্ক সেল হল এক ধরনের জিঙ্ক কার্বন সেল। এই সেলের কন্টেনার হল একটি কাঁচের জার। জারটিতে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4 এর একটি শক্তিশালী দ্রবণ রয়েছে। এই দ্রবণটি একটি ক্ষার ইলেকট্রোলাইট হিসাবে কাজ করে। কাঁচের বয়ামের মাঝখানে একটি ছিদ্রযুক্ত পাত্র রাখা হয়। এই ছিদ্রযুক্ত পাত্রটিতে একটি কার্বন রড রয়েছে, যার চারপাশে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড MnO2 এর মিশ্রণ রয়েছে। কার্বন রড সেলের ধনাত্মক ইলেকট্রোড গঠন করে এবং MnO2 ডিপোলারাইজার হিসেবে কাজ করে। একটি জিঙ্ক রড জারের দ্রবণে ডোবানো হয় এবং ঋণাত্মক ইলেকট্রোড হিসেবে কাজ করে। লেকল্যান্স সেলটি টেলিগ্রাফি, বৈদ্যুতিক ঘণ্টা এবং সিগন্যালিংয়ের কাজের জন্য এবং যেখানে বিরতিহীন এবং নিম্ন কারেন্টের প্রয়োজন সেই কাজের জন্য ব্যাপকভাবে ব্যবহার করা হয়। অ্যালকালাইন সেল। ক্ষারীয় সেলগুলি জিঙ্ক এবং ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডের মধ্যে বিক্রিয়ার উপর ভিত্তি করে। অ্যালকালাইন সেলের নাম এমন রাখা হয়েছে কারণ এতে ব্যবহৃত ইলেকট্রোলাইট হল পটাশিয়াম হাইড্রোক্সাইড, একটি সম্পূর্ণরূপে অ্যালকালাইন পদার্থ। একটি অ্যালকালাইন ব্যাটারির ইন্টারনাল রেজিস্ট্যান্স কম। এটির একটি যথেষ্ট দীর্ঘ সেলফ লাইফ আছে। এই ব্যাটারিতে লিকেজ কম। অ্যালকালাইন সেলগুলি গৃহস্থলীর অনেক সামগ্রীতে ব্যবহৃত হয়, যেমন MP3 প্লেয়ার, CD প্লেয়ার, ডিজিটাল ক্যামেরা, খেলনা, ফ্ল্যাশলাইট এবং রেডিও। 4. ভোল্টাইক সেল। একটি ভোল্টাইক সেল কপার এবং জিঙ্ক ব্যবহার করে তৈরি হয়, দুটি ইলেকট্রোড হিসাবে এবং ইলেকট্রোলাইট হিসাবে সালফিউরিক অ্যাসিড। যখন এদের একসাথে স্থাপন করা হয় তখন ইলেকট্রোড এবং সালফিউরিক অ্যাসিডের মধ্যে একটি রাসায়নিক বিক্রিয়া ঘটে। এই প্রতিক্রিয়া জিঙ্কের ওপর একটি ঋণাত্মক চার্জ এবং কপারের উপর একটি ধনাত্মক চার্জ তৈরি করে। ভোল্টাইক সেলগুলিকে ব্যাটারিতে পরিণত করা হয়, যা বিদ্যুতের একটি সুবিধাজনক উৎস। সিলভার অক্সাইড সেল। সিলভার অক্সাইড সেল অনেকটা মার্কারি সেলের মতো। যাই হোক, এগুলি একটি উচ্চ ভোল্টেজ প্রদান করে 1.5 ভোল্ট এবং এদের হালকা লোডের জন্য তৈরি করা হয়। লোড কন্টিনিউয়াস হতে পারে, যেমন হিয়ারিং এড এবং ইলেকট্রনিক ঘড়িতে ব্যবহার করা হয়। মার্কিউরি সেলের মতো সিলভার অক্সাইড সেলেও ভালো এনার্জি টু ওয়েট এবং এনার্জি টু ভলিউম রেশিও আছে। লিথিয়াম সেল। একটি প্রচলিত লিথিয়াম সেলের অ্যানোড সাধারণত কার্বন থেকে তৈরি গ্রাফাইট, ক্যাথোড সাধারণত একটি ধাতব অক্সাইড। এটি বিভিন্ন আকারে এবং রঙে পাওয়া যায়। কনফিগারেশন। লিথিয়ামের সাথে ব্যবহৃত রাসায়নিকের উপর নির্ভর করে সেলের ভোল্টেজ 2.5 এবং 3.6 ভোল্টের মধ্যে। এই লিথিয়াম আয়ন সেলগুলি এক ধরনের রিচার্জেবল ব্যাটারি।
লিথিয়াম আয়ন ব্যাটারি সাধারণত পোর্টেবল ইলেকট্রনিক্স এবং বৈদ্যুতিক যানবাহনের জন্য ব্যবহৃত হয়। দেখার জন্য ধন্যবাদ। আপনার দিন শুভ।